শুকুর আলহামদুলিল্লাহ। দীর্ঘ ১ মাস পরে ছোট বোনের বাড়িতে আসছি। আসমাদের বাড়িতে অনেকদিন পরে এসে খেজুরের রসের আমরা যেটা খেজুরের নাস্তা বা সিন্নি বলতাম আরকি, রসের নাস্তা, সিন্নি খাচ্ছি। আ কতদিন পরে খাচ্ছি তাও জানি না। আমার কাছে মনে হয় যে প্রায় আ মিনিমাম ১৫ বছর পরে আমি খেজুরের রসের নাস্তা খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকদিন পরে খাওয়াইলো। শুকরিয়া, শুকরিয়া। আর যারা এই নাস্তার পেছনে শ্রম, আর্থিক ভাবে এ সহযোগিতা করছে, সবার জন্য আমার অন্তর থেকে সবার জন্য দোয়া থাকবে। যারা এত সুন্দর একটা আ আয়োজন করেছে, যাদের উছিলায় আমি খেয়েছি তাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ যেন ওনাদের মঙ্গল করে। আ এই বলে আমি আজকের মতো আ খাওয়া শুরু করলাম এবং ভিডিও লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। এখন প্রশ্ন একটা রয়েছে তো, আপনি ১৫ বছর পরে কেন খাইতেছেন? এই ১৫ বছর কি জেলখানায় ছিলেন? যে জেলখানায় রস পোষায় না? না, ১৫ বছর আসলে জেলখানায় ছিলাম না। এই ১৫ বছর আসলে আমাদের এলাকায় একসময় তো প্রচুর খেজুরের রস ছিল। যার কারণে আমাদের গ্রামের বাড়িতে আ আমার মা রান্না করত, আমরা খাইতাম। তো পরে আমরা যখন মা মারা গেল বা আমরা যখন বিয়ে-শাদী করে আলাদা হয়ে গেলাম, তখন দেখা গেছে খেজুরের রস আমাদের এলাকা থেকেও চলে গেল। এরপরে আমরা নিজেরা আসলে নিজেদের অর্থায়নে খেজুরের রসের ওরকম চেষ্টা করি না যে খেজুরের রসের নাস্তা খাবো, দূর-দূরান্ত থেকে আনবো। আমরা চিন্তা করলাম যেহেতু এলাকায় নাই ওইজন্য আর কিনি নাই। হ্যাঁ? আর এটার প্রতি এত খাওয়ার জন্য এত ব্যস্ততা হয়ে যায় যে আমার খাইতে হবে। যদি ওরকম আমাদের টেনডেন্সি থাকতো যে আমাদের খাইতে হবে, তাহলে আমরা প্রয়োজনে নোয়াখালী, ঢাকা, বরিশাল থেকে এনে হলেও আমরা খাইতাম। তো আমাদের ওরকম আসলে ইচ্ছা ছিল না। ইচ্ছা না থাকার কারণে আসলে এটা হয় না। তার মানে কি আর্থিক সমস্যা, না রস রস পাওয়া স্বল্পতা, না ইচ্ছা, কোনটা? না, অনেকটা বলা যায় ইচ্ছা। হ্যাঁ? তারপরেও যদি ইচ্ছা না থাকলেও যদি আমাদের সহজলভ্য হইতো, মানে কাছাকাছি থাকতো, তাহলে হয়তো আমরা খাইতাম। ও, আপনার ছোট বোনের বাসা আপনাদের বাড়ি থেকে কত মাইল দূরে? প্রায় আপনার উম ৩ ৩ কিলো ৩ কিলো তিন দূরে হবে। তো ৩ কিলোমিটারের দূরের ছোট বোনের বাসায় যদি অ্যাভেলেবেল হয়, হুম। আর ৩ কিলোমিটার পরে কি লেগে অ্যাভেলেবেল না? না, তবে আমার কাছে মনে হয় ছোট বোনদের বাড়ি তো এভেইলেবল না। এটা হয়তো আমার কাছে মনে হচ্ছে আরকি। যেহেতু ছোট বোনের হাসব্যান্ড এলাকায় থাকে, ওনার হাসব্যান্ড বিভিন্ন দূর-দূরান্ত থেকে যায়, উনি যেভাবে সংগ্রহ করছে। আর আমরা যেহেতু বাড়িতে থাকি না, আমরা শহরে থাকি। তো শহর থেকে আমরা হয়তো একদিনের জন্য বাড়ি যাই। ওই একদিনের জন্য বাড়ি গিয়ে আমি কোত্থেকে আনবো, কি করব না করব, ওইজন্য আমরা আনি না আরকি। তাহলে আমরা কি আরেকটা সিদ্ধান্ত পৌঁছাইতে পারি যে আপনার মা মারা যাওয়ার পরে আপনারা রস খাওয়া ভুলে গেছেন? অবশ্যই, অবশ্যই এটা বলা যায়। দেখছেন, তার মানে মায়ে খাওয়াইছে দিয়ে খাইছেন, এরপরে নিজেদের আর তৌফিকে কুলায় না রস খাওয়ার বা ব্যবস্থা করে খাওয়ার। এই সিদ্ধান্ত আমরা তৌফিকে বুঝতে কুলায় না এটা বললে এই ভুল সিদ্ধান্ত হবে। আমরা বুঝতে পারি না তৌফিকেও আর যে বাবা কুলায় না। মায় যতদিন খাওয়াইছে ততদিন খাইতে পারছি, তারপরে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবস্থা করে খাইতে পারি নাই। হ্যাঁ, ব্যবস্থা করে খাইতে পারি না এটা ঠিক আছে। বাট সামর্থ্য ছিল। সামর্থ্য বলতে ইকোনমিক্যাল সাপোর্ট ছিল। কিন্তু তাহলে কি ছিল না? ইচ্ছা এবং সহজলভ্যতা। প্রথমত হচ্ছে আমাদের ইচ্ছা ছিল না। কারণ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা করার জন্য, থাইল্যান্ড বিভিন্ন দেশে যায় চিকিৎসা করার জন্য। কেন যায়? তার ইচ্ছা ছিল বলেই যে ওইখানে গেলে আমার রোগটা ভালো হবে। তো আমার যদি খাওয়ার ইচ্ছা থাকতো, অবশ্যই আমি দূর-দূরান্ত থেকে হলে এটা ব্যবস্থা করে আনতাম। সেটা কুরিয়ারে হোক বা কারো মাধ্যমে হোক আনতাম। মূলত মানে ইচ্ছা ছিল না। এজন্যই খাওয়া হয়নি। 15 বছরে আপনাকে ইচ্ছা একবারও হয় না? আপনারা কি মানুষ না ফেরেস্তা যে খাওয়ার ইচ্ছা কিন্তু হয় না? আসলে সত্যি কথা কি বলবো? আমরা তো আসলে মানুষই। কিন্তু ওই যে বললাম সহজলভ্যতা, মানে সহজলভ্যতা না থাকার কারণেই আসলে হয় না। সহজলভ্যতা তো ছিল, আপনাকে কিভাবে ছিল? ইচ্ছা ছিল না দেখি আপনারা খান না, এটাই 3 টাকা কইলেন। ইচ্ছা তো ইচ্ছার সাথে, সাথে সহজলভ্যতাও। যদি দেখা যাচ্ছে আমার ইচ্ছা নাই, বাট আমার আশেপাশের লোকজন নাস্তা খাচ্ছে, খেজুরের রস দোকানের কাছে বিক্রি করছে, আমার বাড়িতে বিক্রি হচ্ছে, তখন আমার ইচ্ছা না থাকলেও মানে ওই ফেরিওয়ালার মতো গদ্দর নিয়ে গেলে একটু কিনা খাইতাম আর কিনে কি। খেতাম। হ্যাঁ, হ্যাঁ, কিনে খেতাম। বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে, আর কিছু বলার আছে নি? এখন আপনি না 15 বছর পরে খাইলেন, কিন্তু আপনার পরিবার কয় বছর পরে খাইবো? হ্যাঁ, এই যে একটা ভালো প্রশ্ন করছেন। যে আপনি তো খাচ্ছেন আপনার বোনের বাড়িতে। কিন্তু আপনার সাথে আরো যারা আছে তারা তো ১৫ বছরের মধ্যে খায়নি। তো তাদের কি হবে? এর হ্যাঁ, মধ্যে এই 15 বছরের মধ্যে আপনার 15 বছরের কম বয়সে আপনার বাচ্চা কয়জন আছে? 2 জন আছে। ২ জন আছে। তার মানে তারা তাদের জীবনে একবারও খায় না। না।
এটা আমি বলবো না তারা খাইছে কিনা আমি জানি না। মানে আমনের ব্যবস্থা করে খাওয়ান না আর কি, যদি তারা খেয়ে থাকে কোনো মাধ্যমে সেটা ভিন্ন হিসাবে, কিন্তু আমনের ব্যবস্থা করে খাওয়ান না। ব্যবস্থা করে খাওয়াইনি। তাহলে আপনি কি সার্থক পিতা না ব্যর্থ পিতা? আসলে ওরা তো জানে না যে খেজুর রস নামে একটা উপাদান আছে, এজন্য ওদেরও এটার প্রতি কোনো চাহিদা নেই যে আমরা 15 বছর জীবন আমি খেজুরের রসের নাস্তা কিনি। তার মানে ওরা জানে না। ওরা জানে না। তার মানে তো রয়েছে এই আরবের বেদুইনের গোমতো। হইতে পারে, কারণ আমাদের এলাকাতে এখন আর খেজুর রস বিক্রি হয় না, বা খেজুর রসের কোনো ইয়ে নাই, গাছ নাই। আরবের বেদুইন কারা আপনি কি জানেন? সরি, এটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি খাইতে থাকেন। হ্যাঁ।